কেশবলালকে ধরে থানায় নিয়ে এসে তেজকে ছাড়ালো সুধা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় সুধা মিস্টার বসু মল্লিককে কথা দিয়েছে যেভাবেই হোক না কেন ওই কেশবলালকে ধরে নিয়ে আসবে। তখনই তেজ বলে, আচ্ছা সুধা, আপনি পারবেন তো? সুধা বলে, মিস্টার বসু মল্লিক, আমাকে তো পারতেই হবে আপনার জন্য। যে বা যারা ঠাম্মির এত বড় ক্ষতি করেছে, এই পরিবারের এত বড় ক্ষতি করেছে, আমি তাকে কোনোভাবেই ক্ষমা করব না। কিন্তু মিস্টার বসু মল্লিক, ওই কেশবলালকে তো আমি কোনোদিনও দেখিনি, ওনাকে চিনব কি করে? আর তার থেকেও বড় কথা, ওনাকে পাবো কোথায়? তখনই তেজ বলে, এলগিন রোডে ওর একটা গোডাউন আছে, শিয়ালদাতেও আছে, তবে আমার যতদূর মনে হয় ডানকুনির গোডাউনটা অনেকটা ভেতরে আর ফাঁকাই থাকে। ও যদি কোনো অনৈতিক কাজ আজকে করে তাহলে ডানকুনির গোডাউনেই করবে, আমি এটুকু নিশ্চিত। আর ও এতক্ষণে খবর পেয়ে চলেও এসেছে হয়তো, আর তারপরে কাজ শুরু করে দিয়েছে। সুধা বলে, বেশ, আপনি চিন্তা করবেন না, বাকিটা আমি সামলে নেব। এর মধ্যেই ঠাম্মি খুব কান্নাকাটি করতে থাকে। আর ঠিক তখনই দাদু এসে বলে, এরকমটা তো হওয়ারই ছিল কানন। যে নাতিকে তুমি প্রাণের থেকেও বেশি ভালোবাসতে, সেই নাতিই কিন্তু তোমাকে এখন বাঁচাচ্ছে। কিন্তু তুমি কি করেছিলে? ওই নাতিকেই ত্যায্য পুত্র করে দিয়েছিলে বাড়ি থেকে। বউকে নিয়ে চলে যেতে বাধ্য হয়েছিল তেজ দাদু ভাই। আর আজকে তোমার নিজের পেটের ছেলেও তোমার হয়ে একটা কথাও বলেনি, বরং তাড়াতাড়ি করে সরে গেল। সেই জায়গাটাতে তেজ আজকে জেলে রয়েছে। তুমি যেই কাজগুলো করো তোমার কি মনে হয় কানন, তুমি কি ঠিক করো? তখনই ঠাম্মির চোখের থেকে জল পড়তে থাকে। আর ঠাম্মি ভাবে সত্যি সে ভুল করেছে। এর মধ্যেই সুধা ভাবে যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না, যেভাবেই হোক আমাকে আসল অপরাধীকে খুঁজে বার করতে হবে। ঝিনুক তখন বলে, ঠাম্মি আপনি এভাবে কাঁদবেন না, আপনি হলেন এই পরিবারের মূল শেকড়। আর আপনি যদি এভাবে দুর্বল হয়ে পড়েন তাহলে কি করে হবে? আমরা সবাই আপনার সাথে আছি, কোনো ক্ষতি এই পরিবারের হবে না। এরপরেই একে একে সবাই এসে ঠাম্মির সাথে কথা বলে। মেজকা থেকে শুরু করে সবাই এটাই বলে, কিন্তু মেজকা যে কত বড় অন্যায় করেছে সেটা তো এখনো কেউ জানেই না। মেজমা তখন বলে, চিন্তা করবেন না মা, আমরা সবাই আপনার সাথে আছি। তেজের মা তখন বলে, আমরা আপনার এই নিয়মের বেড়াজালগুলো ভাঙতে চেয়েছিলাম, কিন্তু আপনাকে কখনোই অসম্মান করিনি। এবার কিছু অন্তত মুখে দিন। কিন্তু ঠাম্মি কিছু খেতে পারে না আর বলে, না গো, আমি কিছু খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না। তখনই তেজের মা বলে, এরকম বললে হবে? আপনি না খেলে তো অসুস্থ হয়ে পড়বেন। এই কঠিন সময়ে আপনাকে ভালো থাকতে হবে। ঠাম্মি গজাননের কাছে প্রার্থনা করতে থাকে যে গজানন, সুধা যেন সব কিছু ঠিক করে দিতে পারে। আমার যতদূর মনে হয় সুধা ছাড়া এই পরিবারকে আর কেউ বিপদের হাত থেকে বাঁচাতে পারবে না। যেই সুধাকে ঠাম্মি বার করে দিয়েছে, যেই সুধাকে ডিভোর্সি বলে অপমান করেছে, আজ সেই সুধাকেই পাশে চাইছে ঠাম্মি। সুধা তো নিজের কাজ শুরু করে দিয়েছে। জ্যোৎস্না, সমুদ্র, এর মধ্যে ঝিনুকও রয়েছে, আর সুধা, চারজন মিলে গোয়েন্দাগিরি শুরু করে। কেশবলালকে চিনতে পারছে না সুধা, এখানে অনেকেই রয়েছে। সমুদ্র তখন বলে, এদিকে মাল সব সরিয়ে দিচ্ছে, দেখেছো বৌদি? তখনই তেজের কথাই বারবার ভাবছিল সুধার। বলে, তোমার দাদা বলেছিল এইগুলোই হচ্ছে র ম্যাটেরিয়ালস, আর এখানেই সব থেকে গন্ডগোল রয়েছে। তুমি আর ঝিনুক, তোমরা দুজনে এই দিকটা দেখো, আমি আর দিদি ওই দিকটা দেখছি। এর মধ্যেই জ্যোৎস্না আর সুধা দুজন মিলে ফলো করতে শুরু করে কিছু গুন্ডাকে। তার মধ্যে সুধা বলে, দিদি, আমাদের মনে হচ্ছে এখানেই দাঁড়াতে হবে, তাহলে কিছু কথা জানা যাবে। এরপরেই সুধা এদিক ওদিকটা দেখছিল আর কেশবলালের পায়ে গুঁতো দিয়ে দেয়। আর কেশবলাল পায়ে ব্যথা নিয়ে চিৎকার করে ওঠে আর বলে, আমি হলাম এই কোম্পানির বস, আর আমার সাথে কে এরকমটা করলো? সুধা বুঝতে পারে এটাই হলো তাহলে কেশবলাল। আচ্ছা, একেই ফলো করতে শুরু করে। তার মধ্যে ইন্দ্রজিৎ ফোন করেছে কেশবলালকে আর বলে, অনেকক্ষণ হলো আমি চলে এসেছি, কোথায় আপনি? টাকাটা নিয়ে তাড়াতাড়ি আসুন। কেশবলাল বলে, এক্ষুনি আসছি আমি। এরপর 2 ব্যাগ ভর্তি টাকা নিয়ে এগিয়ে যেতে থাকে কেশবলাল। আর তখন সুধা আর জ্যোৎস্না লুকিয়ে লুকিয়ে সবটা দেখতে থাকে। তার মধ্যে ইন্দ্রজিতের ফোনটা আবারও বেজে উঠেছে। আর ইন্দ্রজিতের ফোনটা যখনই বাজতে থাকে তখনই জ্যোৎস্না বলে, এই রিংটোনটা আমি শুনেছি, এটা তো মেজকার রিংটোন। সুধা তখন বলে, কি বলছো দিদি? এর মধ্যেই কেশবলাল এসে ইন্দ্রজিতের হাতে টাকা তুলে দেয়। তখনই মেজমা ফোন করেছিল ইন্দ্রজিৎকে আর বলে, আপনি কোথায় রয়েছেন? মায়ের অবস্থা খুব খারাপ, আপনি তাড়াতাড়ি আসুন। ইন্দ্রজিৎ বলে, হ্যাঁ এক্ষুনি আসছি। সুধা তখন বলে, দিদি তুমি এক কাজ করো, তুমি কেশবলালকে আটকাও, আর আমি এদিকে এই লোকটাকে দেখছি। এরপর কেশবলাল বলে, তাহলে আপনি আপনার টাকা পেয়ে গেছেন, এবারে আমি যাচ্ছি। অন্যদিকে দেখা যায় ঝিনুক আর সমুদ্র
দুজন মিলে ওই গুন্ডাগুলোর কাছে যায় আর বলে, আমাদের একটা কাজ দিন না, আমাদের কাজ নেই, আমি সবে সবে বিয়ে করেছি ভালোবেসে পালিয়ে, তাই আমাদের হাতে কোনো কাজই নেই। এরপরে এই গুন্ডাগুলো বলে, বস একে রেখে দাও, ভালোই হবে, এর সাথে একটা মেয়েও আছে আর একে দিয়ে ভালো কাজও করিয়ে নেওয়া যাবে। সমুদ্র তখন বলে, রাখবেন কাজে? তখন গুন্ডাগুলো রাজি হয়ে যায়। এরপর বলে, চলো তুমি আমাদের সাথে চলো। কিন্তু সমুদ্র ঝিনুককে রেখে যেতে চায় না। ঝিনুক তখন বলে, সমুদ্র তুমি যাও, আমি এদিকটা আছে, আমি এদিকটা সামলে নেব। কিন্তু ঝিনুক কিছুতেই সামলাতে পারছিল না। তারপরেই সমুদ্র চলে আসে। সমুদ্রকে গুন্ডাগুলো মারতে শুরু করলে ঝিনুকও আর কিছু করে উঠতে পারে না। ঝিনুক আর সমুদ্রকে বন্দি করে নিয়েছে গুন্ডাগুলো। এর মধ্যেই জ্যোৎস্না কেশবলালকে আটকাতে গেলে কেশবলাল জ্যোৎস্নাকেও নিয়ে এসে আটকে দেয় আর বলে, তার মানে এখানে ফ্যামিলি ধরে সবাই আছে দেখতে পাচ্ছি, সব কটাকে আন্ডারগ্রাউন্ড করে দেয়। এর মধ্যেই সুধা তো পেছনে যেতে থাকে ইন্দ্রজিতের, আর ইন্দ্রজিৎকে দেখে বুঝতে পেরে যায় এটা হলো মেচকা। কোম্পানির এত বড় ক্ষতি চাইছে মেচকা, এটা তো ভাবতেই পারছিল না সুধা। এর মধ্যেই ইন্দ্রজিৎ টাকা নিয়ে বেরিয়ে যায় গাড়ি করে, আর সুধা ভাবে এর একটা হেস্তনেস্ত আমাকে করতেই হবে। থানায় চলে গেছে ইমন আর বলে, তেজ এখনও তুমি বলো যে আমি যদি তোমার সাথে থাকতে পারি আমি তোমাকে এক্ষুনি এখান থেকে ছাড়িয়ে নেব, তুমি শুধু আমার সাথে থাকবে বলো। তেজ তখন বলে, না আমি তোমার সাথে কোনোভাবেই থাকবো না, আমি সুধাকে ভালোবাসি আর উনি আমার স্ত্রী, আমাকে বাঁচানোর জন্য সুধা অনেক চেষ্টা করছে, তোমার কি মনে হয় যে আমি তোমাকে বিয়ে করে নিজের বিপদ নিজেই বাড়াবো? সেটা কখনো হয় না। আর তুমি একটা কথা জেনে রাখো ইমন, তুমি একদিন সত্যিকারের ভালোবাসাকে অবহেলা করে চলে গেছিলে, আর আজকে কেন ফিরে আসতে চাইছো? তোমার কোনো হেল্পই আমার দরকার নেই, দরকার পড়লে আমি সারা জীবন জেলে কাটিয়ে দেব, কিন্তু আমি কোনোভাবেই তোমার সাহায্য নেব না, কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নিও। এর মধ্যেই জ্যোৎস্না সমুদ্র আর ঝিনুককে বন্দি করে নিয়েছে কেশবলাল। আর তার মধ্যেই জ্যোৎস্না বলে, কেশবলাল তুমি কিন্তু এই কাজটা ঠিক করছো না। এর মধ্যেই সুধা চলে এসেছে। সুধা এসে কেশবলালকে মারধর করা শুরু করে আর বলে, বলো আসল অপরাধী কে, তুমি নাকি তোমার বস ইন্দ্রজিৎ বসু মল্লিক? সমুদ্র এটা শুনে অবাক হয়ে যায় আর বুঝতে পারে ইন্দ্রজিৎ বসু মল্লিক মানে সমুদ্রর বাবা এই সব কিছুর সাথে যুক্ত রয়েছে। এটা শোনার পর তো বাড়ির অনেকেই চমকে যায়। অন্যদিকে দেখা যায় ইমন অফিসারকে বলে, অফিসার তেজকে ছেড়ে দিন না। তখন বিক্রমবাবুও চলে এসেছে আর বলে, এবার আপনি ছাড়তে বাধ্য হবেন অফিসার। অফিসার বলে, আচ্ছা প্রমাণ কোথায় যে ছাড়তে বাধ্য হব? আগে প্রমাণ নিয়ে আসুন, তারপরেই ছাড়বো, তার আগে নয়। বলতে বলতে সুধা চলে এসেছে কেশবলালকে নিয়ে আর বলে, অফিসার এই হলো আসল অপরাধী কেশবলাল, যে এই পরিবারের এত বড় ক্ষতি চাইছে। আর তেজ তো কেশবলালকে দেখে পুরোপুরি অবাক হয়ে যায় আর ভাবে সুধা কেশবলালকে হাজির করে নিয়ে এসেছে। ঠিক তখনই সুধা বলে, মিস্টার বসু মল্লিক এই নোংরা চক্রান্তের সাথে আরও একজন জুড়ে আছে, সেটা হলো ইন্দ্রজিৎ বসু মল্লিক মানে আপনার মেচকা। এটা শোনার পর তো তেজ পুরোপুরি চমকে যায়।